ঢাকা ট্রেনে ঢাকা গাড়ির টিকিট আছে? আমাদের ঢাকা গাড়ি আমরা ঢাকার গাড়ি বিক্রি করি না। কোথায় যাচ্ছে গাড়ি? আমাদের গাড়ি যাচ্ছে আপনার হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ। কত করে নিচ্ছেন? আমাদের সরকারি ভাড়া পার কিলোমিটার 1009 টাকা। পার কিলোমিটার 2 টাকা 15 পয়সা করে। আমাদের সর্বমোট ভাড়া আসে 1009 টাকা। আচ্ছা, আঙ্কেল, কিছু মনে করবেন না, এখানে বাইরে কেউ কেউ দাবি করছে 600 টাকা ভাড়া, 1200 টাকা না। না 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 না, আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, এনে জিজ্ঞেস করেন। আমাদের সামনাসামনি আপনি চার্ট আছে, চার্ট অনুসারে আপনি দেখেন কিলোমিটার অনুসারে ভাড়া কি বাড়ানো হয়েছে? না না, এটা সরকারি কিলোমিটার হিসেবে যেটা আছে সেটাই নেওয়া হচ্ছে। এক সপ্তাহ আগেও যা ছিল আজকে কি তাই আছে? এক সপ্তাহ আগে তো নর্মাল একটা সরকারি ভাড়া আপনার নিয়ে নেই কোনোদিন যাত্রী সুবিধার্থে। এখন তো সরকারি ভাড়া ছাড়া তো আপনার নেওয়ার পক্ষে সম্ভব না। ভাড়াটা কখন থেকে দেওয়া হয়েছে? এটা তো চারটা এখানে লেখা আছে, 25-এ দেওয়া আছে, তার আগেও দেওয়া আছে, এখানে সব আছে, আপনি দেখতে পারেন। কাইন্ডলি দেখেন আপনি এখানে এইখানে এখানে আছে এই, তারপরে এই 23-এও আছে, এখানে সব আছে, এই 23-এরও আছে, মানে এই ভাড়াগুলা। মানে 25 সালের ভাড়াটা চেঞ্জ হয় না? না না, 23 থেকে যেটা চলতেছে এটা আবার কমছে। কমার পরে এখানে 2 টাকা 12 পয়সা করে প্রতি কিলোমিটার। হ্যাঁ, প্রতি কিলোমিটার সেই অনুযায়ী ভাড়া। সেই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে এটা। তাহলে এখানে কোনো না 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 না, এখানে এখানে আমাদের প্রশাসন এসে তো চেক করে যাচ্ছে, আর্মি আছে, সব আছে, চেক করে যাচ্ছে। ভাই গাড়ির টিকিট দিছেন? জি ভাই। কই যাবেন আপনি? আজমির ভাই। আজমিরি যাবেন? ভাড়া কত নিছে আপনার কাছে? ভাই ভাড়া তো মানে 900 টাকা, মানে 900 টাকা নিছে। জি। এটা কি ভাড়া ঠিক আছে? ভাড়া তো মানে ঈদের মৌসুম তো এই জন্য একটু বেশি নেই। নরমালি ভাড়া কত এখান থেকে? 600 টাকা। 600 টাকা ভাড়া। হ্যাঁ। ওনারা যে বলছে প্রতি কিলোমিটার 2 টাকা কত পয়সা করে রেট ফিক্স করা আছে। ফিক্স করা আছে এখন তো, মানে যেগুলা আপনি লাস্ট কবে গেছিলেন বাড়িতে? কিছু তো এই যে আজকে 24 দিন আগে আসছি। 2 দিন আগে আসছেন? হ্যাঁ, 24 দিন হবে আসছি আমি আজমির থেকে। তখন ভাড়া কত দিছে? 600 টাকা। আজকে 900 টাকা। হ্যাঁ, আজকে 900 টাকা। 24 দিনের মধ্যে 300 টাকা বেড়ে গেছে। ভাই আপনারা গাড়ির টিকিট পাইছেন? জি না, টিকিট পাই নাই। দেখছেন কত টাকা ভাড়া দেখছেন? ভাড়া হ্যাঁ 1000 টাকা বলতেছে। কোন জায়গায় যাবেন আপনি? আমরা যে আজমিরি চট্টগ্রাম থেকে আজমির যাবেন? 1000 টাকা বলতেছে ভাড়া। 1000 টাকা। জি ভাড়া আমরা কত নাই? এমনি 600 টাকা নেয়। 600 টাকা ভাড়া নাই, সিটও পাওয়া যাচ্ছে না। জি 1000 টাকা করে। ভাড়া কি বাড়তি নিচ্ছে তাদের? হ্যাঁ, অনেক বাড়তি, 400 টাকার মতো বাড়তি। এটা কেন ভাড়া বাড়তি নেওয়ার কারণ কি? কারণ কেমনে বলতাম ভাই, কাউন্টারের লোকে বলতে মানে এক রাতের মধ্যে তো কত তেলের দাম বাড়া নাই। এটা তো সঠিক, আমরা বলতে পারি না, আমরা তো সাধারণ পাবলিক, আমরা কি ওনারা দাবি করতেছে যে 2 টাকা কত পয়সা করে নাকি ফিক্স করা রেট আছে, ওই রেট নিচ্ছে, বাড়তি নিচ্ছে না। না, আমাদের টিকিটে তো 1000 টাকা মূল্য আছে। 1000 টিকিট টাকা। দেখাতে পারবেন একটু করে, আমাকে একটু করে। জি টিকিট দেখাতে পারবেন একটু করে? টিকিট দেখাতে পারবেন? আপনি লাস্ট কবে বাড়ি গেছিলেন? আমরা গত 2 মাস আগে গেছি, 2 মাস আগে? 2 মাস আগে ভাড়া কত ছিল? 600 টাকা গেছি। 600 টাকা গেছেন, 2 মাস পরে এটা 1000 টাকা হয়ে গেছে। আচ্ছা, টিকিটের ছবি একটু দেখাতে পারবেন আমাকে একটু করে? অবশ্যই অবশ্যই। তাহলে এই হলো টিকিট না? যে টিকিটের মূল্য লেখা আছে কত? 1000 টাকা করে টিকিটের মূল্য লেখা আছে, তিনজনে 3000 টাকা। আচ্ছা, এই টিকিটের মূল্য 3000 টাকা, যেটা 2 মাস আগে 600 টাকা করে ছিল। 600 টাকা না, সঠিক বলতে পারি না কত। 600 আমি 1 মাস আগে গেছি 650 টাকা দিয়া, তাই এখন এখন কই 1000 টাকা। 1 মাস আগে গেছি 650 টাকা দিয়ে। এখন 1000 টাকা। জি, এখন 1000 টাকা। তো এটা এই দাম ঈদ উপলক্ষে বাড়ছে। যে মানে এটা দুর্নীতি করা হইতাছে, জনগণের মাছ আছে। মানে এটা আপনাদেরকে সরকার উপহার দিছে 400 টাকা বাড়তি। পান না, এটা বাস দিছে, এটা পান না। এখন বিপদে পড়তে সবাই যাইতে পারতেছে না, তো তাই সবার কাছে মানে দুর্নীতি করে টাকা নিতেছে, 400 টাকা করে বেশি নিতেছে। এটা কি বন্ধ হওয়া উচিত এসব জিনিস? অবশ্যই সিন্ডিকেট বন্ধ হওয়া উচিত। অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটা তো মানুষের হচ্ছে মানে আঘাত দিয়ে টাকা নিতেছে। 600 টাকার ভাড়া এখন ঈদে করছে দেখি 1000 টাকা ভাড়া নিব নাকি? যারা নিজ আছে এটা নিব, এটা তো ঠিক করতেছে না। তারপরে যারা সিট নাই, যারা দাঁড়াই দিল 1000 টাকা, এটা কি ঠিক করতেছে এরা? ব্যাপারটা অনেকটা এরকম থেকে বাজার মধ্যে চিনি শর্ট পড়ে চিনির দাম বাড়িতে।